হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা 500+ যেই টপিকটা বা যেই একটা অ্যাম্বিশন নিয়েছিলাম যে আমরা 500+ ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেই পার্টটা আমরা এখানে আজকে নিয়ে আলোচনা করছি। তো এখানে ইকোনমিক্স থেকে পার্ট 7 নিয়ে আসলাম। তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। এখানে আমাদের টার্গেট হলো কত, 500+ এমসিকিউ, ঠিক আছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ এক কথা উত্তরগুলো এখানে আলোচনা হবে। তো ইকোনমিক্সের এই পার্টটা যাতে সবাই দেখো, অবশ্যই তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। প্রথম প্রশ্ন, প্রচ্ছন্ন কর্মহীনতায় প্রান্তিক উৎপাদনের মান কত? 0। প্রচ্ছন্ন কর্মহীনতায় প্রান্তিক উৎপাদনের মান 0। শুধু তোমাদের কাছ থেকে 3 থেকে 4 মিনিট নেব, ওই 3 থেকে 4 মিনিট অবশ্যই ভালো করে দেখবে। শহরাঞ্চলে যে সমস্ত কর্মহীনতা দেখা যায় সেইগুলোকে একত্রে বলে নাগরিক কর্মহীনতা। শহরাঞ্চলে যে সমস্ত কর্মহীনতা দেখা যায় সে সবকে কি বলা হয়? নাগরিক কর্মহীনতা। জীবন ধারণের মৌল প্রয়োজনীয়তাগুলির মধ্যে একটি হলো স্বাস্থ্য। জীবন ধারণের মৌল প্রয়োজনীয়তাগুলির মধ্যে একটি হলো কি? স্বাস্থ্য। পৃথিবীর বিভিন্ন দেশের মানব উন্নয়নের সূচক নির্ধারণ করে কে? ইউএনডিপি। কে করে? ইউএনডিপি করে। জীবনযাপনের মৌল প্রয়োজন দৃষ্টিভঙ্গি তথ্যের প্রবক্তাকে পল স্ট্রিটন। কে? পল স্ট্রিটন। মানুষের স্বত্বাধিকার এবং সক্ষমতার দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ করেছেন ডক্টর অমর্ত্য সেন। কে করেছেন? ডক্টর অমর্ত্য সেন। মানুষের স্বত্বাধিকার এবং সক্ষমতার দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ কে করেছেন? ডক্টর অমর্ত্য সেন। কেন্দ্রীয় সরকার মানব সম্পদ মন্ত্রকের সৃষ্টি করে 1980-এর দশকে। কবে? 1980-এর দশকে। স্কুল কলেজে দেওয়া পেশাগত কি দেওয়া হয়? পেশাগত শিক্ষার জন্য যে একটা শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে। স্কুল কলেজে দেওয়া হয় পেশাগত শিক্ষা। শিক্ষার অধিকার বিষয়টি 2009 খ্রিস্টাব্দের পূর্বে ভারতীয় সংবিধানের যে তালিকাভুক্ত ছিল সেটা হলো নির্দেশমূলক নীতির তালিকা। মানে 2009 সালের আগে ভারতবর্ষে শিক্ষার অধিকারটি কী ছিল? নির্দেশমূলক নীতির তালিকা। তো বর্তমানে কী তালিকায় আছে? অবশ্যই এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। উৎপাদনের প্রাথমিক ও তৃতীয় ক্ষেত্র কি? উৎপাদনের প্রাথমিক ক্ষেত্র হলো কৃষি এবং তৃতীয় ক্ষেত্র হলো পরিষেবা। প্রাথমিক কি? কৃষি এবং তৃতীয় ক্ষেত্র হলো পরিষেবা। তো এই হলো আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন গিয়ে অল প্রেস করবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তুমি সাথে সাথে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখন অবধি যে প্রথম থেকে শেষ অবধি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।